আজকে আমরা খেলাম একদম অন্যরকম এক খাবার, বাঁশপোড়া মাংস। আপনারা কিভাবে বাড়িতে এই বাঁশপোড়া মাংস বানিয়ে খাবেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। বাঁশপোড়া মাংস খাওয়ার জন্য আমাদের প্রথমে মাংস লাগবে। তার জন্য আমি আর জাহিদ চলে যাই মুরগি কিনতে। মুরগি কিনে নিয়ে এসে আম্মুর কাছে দিয়ে সব রেডি করার জন্য, আর আমি এদিকে চলে যাই কলাপাতা আনতে। কলাপাতা কেটে নিয়ে আসি। আমাদের বাঁশটা আগে থেকে কেটে রেখে দেওয়া হয়েছিল, শুধু একটু সাইজ করা বাকি ছিল, তো সেটাও করে নিলাম। এরপর বাঁশ আর কলাপাতাগুলো একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাঁশপোড়া মাংস খাওয়ার জন্য কলাপাতার কি প্রয়োজন, সেটা একটু পরেই দেখতে পারবে। আম্মু মাংস সুন্দর করে ম্যারিনেট করে রেডি করে দেওয়ার পরে আমি আর আপু মিলে বাঁশের ভিতরে মাংসগুলো দিয়ে দেই। এরপর এই পাশে চলে আসি। আগে থেকে পোলাপান দিয়ে আমি ইট দিয়ে চুলা রেডি করে রেখেছিলাম। আমাদের সাপু তো অলরেডি তার দুষ্টামি শুরু করে দিয়েছে। তো এই পাশে এসে বাঁশের মুখে কলাপাতা ঢুকানোর পরে ময়দার খামির করে মুখটা আটকে দিচ্ছি, যাতে ভিতরে ভাপ বা হাওয়াটা বের হতে না পারে। এরপর আবার কলাপাতা দিয়ে ময়দার ওই অংশটা ভালো করে বেঁধে দিচ্ছি। আমার সাথে তো সাপু অলরেডি কাজে লেগে গেছে। সবকিছু শেষ করার পরে বাঁশ দুটো ইটের উপরে রেখে দেয় পোড়ানোর জন্য। আর এদিকে আসেন আমাদের রুলামিন কাকা, যিনি কোনো কাজই করতেছিল না। এরপর শুরু হয় বাঁশ পোড়ানো আসল কাজ। তার জন্য জাহিদ আগুন জ্বালিয়ে দেয়। তারপর আমি আর জাহিদ মিলে পোড়ানো কাজ করতে থাকি। তখন রুলামিন কাকাকে বলি ভিডিও করার জন্য, ও ভিডিও করে দিচ্ছিল। আগুনের তাপে আমরা সবাই ঘেমে যাচ্ছিলাম, আর সাফও আমাদের সাথে টুকটাক কাজ করতেছিল। এভাবে কিছুক্ষণ রেখে বাঁশ পোড়ানো হয়ে গেলে আমরা বড় একটা কলাপাতার মাঝে মাংসগুলো বের করি, কারণ আমরা কলাপাতা দেখাবো। এরপর আমি আর জাহিদ মিলে বাঁশ থেকে মাংস বের করে নিই। বের করার পরে দেখি মাংস কালারটা এত সুন্দর আসছে, দেখতেও যেমন সুন্দর লাগতেছিল, খেতেও দারুণ ছিল। এরপর আমরা একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। খেয়ে দেখি পুরো জোস, অনেক সুন্দর হয়েছে। সাপু অবশ্য তখন চলে যায়, কারণ ও ঝাল খেতে পারে না। টেস্ট করা শেষ হলো। এবার পেট ভরে ভালো করে খাওয়ার জন্য আমরা বাড়িতে চলে আসি, কারণ আকাশটা একদম মেঘলা হয়ে আসছিল আর মনে হচ্ছিল এখন বৃষ্টি নেমে আসবে।